এইচপি ম্যাথকে তোমাদের স্বাগতম। ফাংশনের উপর চ্যাপ্টার 1A এর উপর আমাদের লেকচার আজকে 5। এর আগে অলরেডি 4টা লেকচার হয়েছে, তোমরা লেকচারগুলো দেখতে পারো। আজকে আমাদের লেকচার 5। তো আজকে আমরা যে টাইপের ডোমেন রেঞ্জ করবো, ফাইন্ড দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ দ্য ফলোইং ফাংশন, এটাকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। এটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, 2 স্টার দিয়ে রাখলাম। আসে কিন্তু পিসওয়াইজ ফাংশন ইজি, বাট পরীক্ষায় আসে এই টাইপের অঙ্ক। এটা 2007 সালে আসছে মেজরদের। এটা নন মেজর উভয়ের জন্য ইম্পর্টেন্ট, দুজনেরই আসে এই টাইপের অঙ্ক। তো এই ফাংশনগুলোকে বলা হয় পিসওয়াইজ ফাংশন, পিআইইসি, পিসওয়াইজ মানে খণ্ড, কয়েকটা খণ্ডে বিভক্ত। যেমন এখানে এই ফাংশনটা কয়টা খণ্ডে বিভক্ত? 3টা খণ্ডে বিভক্ত। পিসওয়াইজ মানে খণ্ডিত ফাংশন। আচ্ছা, এখন আসি খণ্ডিত ফাংশনের রেঞ্জ, ডোমেন রেঞ্জ কিন্তু ইজি। এখানে ফাংশনটি 3টি খণ্ডে সংজ্ঞায়িত হয়েছে, 1, 2, 3টা। প্রত্যেক খণ্ডের ব্যবধির সংযোগই হবে ফাংশনের ডোমেন। এই যে প্রত্যেকটা খণ্ডের এই যে ব্যবধিগুলো আছে না, এগুলার সংযোগ ইউনিয়ন করলেই ফাংশনের ডোমেন পেয়ে যাব। আর প্রত্যেক খণ্ডের রেঞ্জের সংযোগই হবে ফাংশনের রেঞ্জ। তো এগুলা কার মান? ওয়াইয়ের মান মানে রেঞ্জ, এগুলার সংযোগই হবে ফাংশনের রেঞ্জ। ওকে, সুতরাং আমরা যেটা পেলাম যে এখানে আমাদের ডোমেন কি হবে? প্রত্যেক খণ্ডের ব্যবধির সংযোগ। ওকে, তাহলে কি আছে প্রথম ব্যবধি? x such that -1, x এর মান -1 এর সমান বা -1 থেকে বড় এবং কি 1 থেকে দেখা যায়, এই যে এটা 1 থেকে ছোট। ইউনিয়ন সংযোগ বলছে না, ইউনিয়ন। তারপরে পাবো দেখি এটা 1 less equal x less equal 2। আচ্ছা, এইভাবে লেখো যে তোমার x such that 1 less equal x less equal 2 ইউনিয়ন দেন কি x greater than 2, x such that x greater than 2। ওকে, এখানে কি x এর মান -1 এর সমান, মানে কি থার্ড ব্র্যাকেট -1 এর সমান এবং কি 1 পর্যন্ত। এর সাথে কি এখানে কি আছে? লেস দেন সাইন আছে। আচ্ছা, এর সাথে কি ইকুয়াল সাইন আছে? নাই, তার মানে এখানে পাঁচ ব্র্যাকেট ইউনিয়ন। তারপরে দেখো এখানে 1 এর সমান থার্ড ব্র্যাকেট 1 এর সমান 1 কমা কি 1 এর সমান বা 1 থেকে বড়, 2 এর সমান বা 2 থেকে ছোট, ইকুয়াল সাইন আছে। এপাশে ইকুয়াল, তার দোনোটা থার্ড ব্র্যাকেট ইউনিয়ন। এখানে কি আছে? x গ্রেটার দেন 2, x এর মান কি 2 থেকে বড়, কত বড়? ইনফিনিটিভ। এখানে ইকুয়াল সাইন আছে না, পাঁচ ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে সবসময় কি হয়? পাঁচ ব্র্যাকেট হয়। এখন দেখো এখানে সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান কত? ইনফিনিটিভ। এখানে 1 আছে, আবার এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তার মানে তিনটা যদি আমরা সংযোগ করি, এটা একবারে লেখা যায় -1 থেকে ইনফিনিটি। এই হচ্ছে ফাংশনের ডোমেইন। এবার আসো ফাংশনের রেঞ্জ। -1 লেস ইকুয়াল x লেস দেন 1, এই ব্যবধিতে y এর মান কি পাবো? দেখো এই ব্যবধিতে আমরা যদি এখানে x এর মান 1 বসাই, তো 1 - 1 0। কার জন্য 0 পেয়েছি? 1 এর জন্য। 1 এর সাথে কি ইকুয়াল আছে না, তার মানে পাঁচ ব্র্যাকেট y বিলংস টু 0। আচ্ছা, আর সর্বনিম্ন -1 বসাও, তাহলে -1 বসালে -1 প্লাস এক যোগ করলে কত? 2, y এর মান হবে 2। তার মানে y এর মান এই ব্যবধিতে y এর মান হবে 0 থেকে 2। আচ্ছা, দেখো এখানে এই -1 এর জন্য 2 পাইছি, -1 এর সাথে ইকুয়াল আছে, তার মানে এখানে কি হবে? থার্ড ব্র্যাকেট হবে। ওকে, এরপরের ব্যবধি সেকেন্ড, 1 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 2। এই ব্যবধিতে
আচ্ছা, এ ব্যবহৃত ওয়ার মান তো ডাইরেক্টলি দেওয়াই আছে। এ ব্যবহৃত ওয়ার মান কত? 0। আচ্ছা, ব্যবহৃত ওয়ার মান 0। এরপরে ব্যবধি এক্স গ্রেটার দেন 2, এক্স গ্রেটার দেন 2 ব্যবহৃত আমাদের কি পাবো? বসাও এক্স এর মান, যদি তুমি 2 বসাও তো 2 বসালে 4, 4 মাইনাস 4, ওয়াই এর মান কি 0। তারপরে এক্স এর মান যাই বসাও, 2 থেকে বড় 3 বসাও, ওর একটা মান কি পাবো? যেমন 3 বসালে 9 মাইনাস 4, তাহলে কত পাবো? 5। তো এমন তুমি এখানে যতই মান বসাও সর্বনিম্ন মান 0 পাবা ওয়ার, আর যত বড় বসাও 3, 4, 5, 6, 6 ওয়ার মান কি বাড়তে থাকবে। তার মানে এক্স গ্রেটার দেন 2 এ বিবৃতিতে ওয়ার মান কি হবে? 0 থেকে কি হবে? ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, সুতরাং আমাদের রেঞ্জ কি দাঁড়াবে? ফাংশনের রেঞ্জ 0 থেকে 2 ওয়ার মান, এখানে ওয়াই বিলংস টু দিতে পারো, ইউনিয়ন, এটা কি পেয়েছি? 0 ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি, কারণ আমাদের বলাই ছিল ফাংশনের প্রত্যেক খণ্ডের রেঞ্জের সংযোগী হবে ফাংশনের রেঞ্জ। তাহলে ওয়াইয়ের, এখন আসো এটাকে যদি তুমি একবারে লেখো, এখানে সর্বনিম্ন কত আছে? 0, ঠিক আছে? 0 থেকে 2, 0, 0 থেকে ইনফিনিটিভ, তাহলে এই দুটো ইউনিয়ন করলে হবে 0 থেকে ইনফিনিটিভ। এটা হলো আমাদের ফাংশনের রেঞ্জ। আচ্ছা, এই নিয়মের অঙ্কে কিন্তু আসে, ঠিক আছে? তার মানে এই যে এই ব্যবধির ইউনিয়ন করলে আমরা পাবো ডোমেন, আর এই যে ওয়াইয়ের মানের ইউনিয়ন করলে আমরা পাবো রেঞ্জ। আচ্ছা, এই নিয়মের আরও কিছু অঙ্ক দেখি আমরা। ডোমেন রেঞ্জের পরবর্তী অঙ্ক দেখো, এটা কিন্তু নন মেজরে 2021 সালে আসছে। এটা মেজর নন মেজর উভয়ের জন্যই ইম্পর্ট্যান্ট। 3 স্টার দিলাম আমি, এটা গুরুত্ব দিয়ে পড়বা। একই নিয়ম, এর আগের অঙ্কটা এই অঙ্কটা, তো তোমরা এই অঙ্কটা নিজে নিজে করো, যদি আটকাও এরপরে সলিউশন দেখো, ঠিক আছে? আমি করে দিচ্ছি, বাট তোমরা নিজে আগে ট্রাই করো। একই নিয়ম আগেরটার মতোই, এখানে লাগবা যে এই ফাংশনটি 3টি অংশে 3টি খণ্ডের সংজ্ঞায়িত, প্রত্যেক খণ্ডের ব্যবধির সংযোগী হবে ফাংশনের ডোমেন, আর প্রত্যেক খণ্ডের রেঞ্জের সংযোগী হবে ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের এই যে ব্যবধির সংযোগী হবে ফাংশনের ডোমেন, আর এখানে মান বসানোর পরে এফ অফ এক্স এর মান যা পাবো ওটার সংযোগী হবে ফাংশনের রেঞ্জ। আচ্ছা, তো আগের মতো এখানে ফাংশনটি 3টি খণ্ডের সংজ্ঞায়িত, প্রত্যেক খণ্ডের ব্যবধির সংযোগী হবে ফাংশনের ডোমেন, এবং প্রত্যেক খণ্ডের রেঞ্জের সংযোগী হবে ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের ডোমেন, দেখো প্রথম ব্যবধি কি আছে? এক্স সাজ দ্যাট এক্স এর মান 0 এর সমান বা 0 থেকে বড় এবং কি হাফের ছোট, লেস দেন, ইউনিয়ন সংযোগ। তারপর আছে আমাদের এক্স, আচ্ছা এখানে এক্স এর মান কত ডাইরেক্টলি দেওয়া আছে, হাফ, তা হাফ বসিয়ে দাও, ইউনিয়ন এক্স এর মান হাফ থেকে বড়, 1 এর সমান বা 1 থেকে ছোট। এখানে আমাদের মানগুলি কি আসবে? 0 এর সমান বা 0 থেকে বড়, কি হাফ পর্যন্ত, হাফের ছোট। তার মানে এখানে 0 এর সাথে ইকুয়াল আছে, মানে থার্ড ব্র্যাকেট 0, হাফ, ফার্স্ট ব্র্যাকেট এটার সাথে ইকুয়াল নেই, ইউনিয়ন, এখানে তো ডাইরেক্টলি মান হাফ, ইউনিয়ন, এখানে দেখো এক্স এর মান কি, তাহলে এখানে কি হবে? ইকুয়াল সাইন নেই, ফার্স্ট ব্র্যাকেট হাফ মাইনাস প্লাসের 1, এটার সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট। এখন এখানে সর্বনিম্ন মান কত? 0, সর্বোচ্চ মান কত? 1। এখানে হাফ আছে, এখানে হাফ আছে, আবার এখানে হাফ আছে, এখানে হাফ আছে, মানে এই তিনটার একসাথে কি লেখা যায়? 0 থেকে 1, এখানে হবে থার্ড ব্র্যাকেট, আর 1 এর সাথেও কি থার্ড ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে আমাদের ডোমেন। আবার রেঞ্জ,
এই যে এই ব্যবধিতে এক্স এর মান কত দেখো, তাহলে এখানে যদি জিরো বসাও এক্স এর মান জিরো, আর যদি হাফ বসাও তাহলে এক্স এর মান হাফ, ইজি। তো জিরো লেস ইকুয়াল এক্স লেস দেন হাফ, এই ব্যবধিতে এফ অফ এক্স এর মান এই যে এফ অফ এক্স বিলংস টু, তাহলে কত আসবে, জিরো বসালে জিরো, হাফ বসালে হাফ, মানে জিরো থেকে হাফ, জিরোর সাথে ইকুয়াল আছে, তো জিরোর সাথে কি হবে, থার্ড ব্র্যাকেট হবে, আর হাফের সাথে ইকুয়াল নেই, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এরপরে দেখো এক্স এর মান কত, টু, হাফ, এক্স এর মান হাফের জন্য এফ অফ এক্স এর মান কত, হাফ, এটা তো ডাইরেক্টলি দেওয়াই আছে, এক্স ইজ ইকুয়াল টু হাফ এর জন্য এফ অফ এক্স ইকুয়াল কি 1/2, এবং লাস্ট ব্যবধি হাফ লেস দেন এক্স লেস ইকুয়াল 1, এই ব্যবধিতে এফ অফ এক্স বিলংস টু কি আসবে, তো এখানে যদি তুমি 1 বসাও তো 1 - 1 জিরো, 1 এর জন্য জিরো, আর হাফ যদি বসাও তাহলে 1 - হাফ ইকুয়াল কত, হাফ। আচ্ছা, তার মানে জিরো 1 এর সাথে ইকুয়াল আছে, তো 1 এর জন্য আমরা কি পেয়েছি, জিরো, তার মানে জিরোর সাথে থার্ড ব্র্যাকেট হবে, জিরো ক্লোজ হবে, আর হাফ এটা কি হবে, এটার সাথে ইকুয়াল সাইন নেই, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে। ওকে, তাহলে আমাদের সুতরাং ফাংশনের রেঞ্জ এগুলা ইউনিয়ন করো, ইউনিয়ন হাফ ইউনিয়ন জিরো হাফ, তাহলে এই তিনটার একসাথে কি লেখা যায়, এখানে সর্বনিম্ন মান আমাদের জিরো, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, তার মানে জিরো থেকে হাফ, জিরো ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর হাফ, হাফ তো ওপেন ফার্স্ট ব্র্যাকেট। ওকে, বুঝতে পারছো? এই টাইপের অঙ্ক পারবা? অবশ্যই পারবা। পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক দেখো, এটাও তোমরা করো, নিজেরা করো, আমার মনে হয় পারবা, আটকাইলে দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 3 স্টার, মেজর নন মেজর উভয়ের জন্যই। ওকে, এটা পরে একটা অঙ্ক প্রায় সময় আসে। আচ্ছা, তো ওই বাংলাটা তোমরা লিখে নিও, আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। ওকে, তো আশা করি তোমরা তো এখন সাজিয়ে লিখতে পারবা। তাহলে এখানে আমি ডাইরেক্টলি যদি বলি যে এখানে ডোমেনটা কি হবে, এই যে ব্যবধির কি -1 লেস দেন এক্স লেস দেন জিরো, ইউনিয়ন ব্যবধির সংযোগ। ওকে, তারপরে আছে কত, জিরো লেস ইকুয়াল এক্স লেস দেন 1, ইউনিয়ন 1 লেস দেন এক্স। তো এটা যদি লিখি, এখানে ইকুয়াল সাইন আছে, তার মানে থার্ড ব্র্যাকেট জিরো, এখানে ইকুয়াল সাইন নেই, ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, এখানে ইকুয়াল সাইন আছে জিরোর সাথে, 0, 1 এর সাথে ইকুয়াল সাইন নেই, ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, এখানে কি এক্স এর মান 1 থেকে বড়, তার মানে 1 থেকে বড় কত নির্দিষ্ট নাই, ইনফিনিটিভ অসীম। আচ্ছা, এই তিনটাকে যদি আমরা ইউনিয়ন করি, সর্বনিম্ন মান আছে আমাদের -1, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 1, আর সর্বোচ্চ মান ইনফিনিটিভ, মানে -1 থেকে ইনফিনিটিভ। তো -1 তো ক্লোজ, 1 থেকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ তো সবসময় ওপেন ফার্স্ট ব্র্যাকেট। এটা হলো আমাদের এই ফাংশনের এই ফাংশনের কি ডোমেন। দুঃখিত, এটা হবে না, কেন হবে না দেখো, এখানে -1 আছে ক্লোজ, এখানে 0 আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে কি জিরো থেকে বড়, জিরো নাই, জিরো থেকে বড়, জিরো ছাড়া। ওকে, আচ্ছা, এখানে আবার জিরো আছে, ওকে, এখানে জিরো আছে, তার মানে এখানে জিরো নাই, এখানে জিরো আছে, তার মানে কমন আছে, আর এইখানে 1, তার মানে এই দুটারে লিখতে পারবা, এই দুটারে লেখা যায় যে -1 থেকে 1 ইউনিয়ন। দেখো এখানে 1 আছে নাই, ফার্স্ট ব্র্যাকেট মানে কি
ওয়ান থেকে বড়, ওয়ান ছাড়া। এইখানে দেখো, এইখানেও কি ওয়ান আছে? নাই। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝায় ওয়ান থেকে বড়। তার মানে এখানে তো এখানেও ওয়ান নাই, এখানেও ওয়ান নাই। তার মানে এই পুরাটা এই জন্য আমরা একসাথে লিখতে পারি না। বিকজ যদি এখানে দেখো, এখানে জিরো নাই, বাট এখানে তো জিরো আছে, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজড। তার মানে এখানে এই দুটো একসাথে লেখা গেছে। আর এখানে দেখো, এই তিনটা একসাথে লিখতে পারি না কেন? এখানে ওয়ান নাই, এখানেও ওয়ান নাই। যদি এখানে একটা ক্লোজ হইতো ওয়ান, বা এখানে ক্লোজ হইতো, তখন আমরা -1 থেকে ইনফিনিটিভ লিখতে পারতাম। ওকে, আগের অঙ্কগুলো দেখো। এখন তার মানে এই দুটা একসাথে লেখা যায়, আর এটা আলাদা, ওয়ান থেকে ইনফিনিটিভ। এই হচ্ছে তোমাদের কি ডোমেন। এবার আসো রেঞ্জ। -1 লেস ইকুয়াল x লেস দেন 0 এই ব্যবধিতে f of x belongs to, দেখো f of x এখানে বসাও। যদি তুমি 1 -1 বসাও তাহলে 0 পাবা, আর যদি x এর মান 0 বসাও তাহলে 1 পাবা। তো -1 এর জন্য আমরা কি 0 পাইতে আসি, তার মানে -1 এর সাথে ইকুয়াল আছে 0 ক্লোজড, 0 থার্ড ব্র্যাকেট ক্লোজড, আর 1 ওপেন, 1 এর সাথে ইকুয়াল নেই। ওকে, দেন পরের ব্যবধি কি 0 লেস ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে f of x belongs to কি পাবা, দেখো যদি তুমি 1 বসাও তাহলে 0 পাবা, আর 0 বসালে 1 পাবা আর কি। ওকে, এখানে 0 এর সাথে ইকুয়াল, তো 0 জন্য 1 পাইছি, 1 ক্লোজড, 0 ওপেন, 1 ক্লোজড। এরপর আসো আমাদের ব্যবধি আছে 1 লেস দেন x, এই ব্যবধিতে f of x belongs to, তো ডাইরেক্টলি কি এটা 0ই দেওয়া আছে, তাহলে 0। এবার আসো ফাংশনের রেঞ্জ, এগুলা ইউনিয়ন করো, সংযোগ করো, 0 থেকে 1 ইউনিয়ন, 0 থেকে 1 ইউনিয়ন 0। আচ্ছা দেখো তো, এখন এটাকে বলো, এটা কি তিনটার একসাথে লেখা যায়? এখানে 0, এখানে 1, দেখো এখানে 0 নাই, বাট এখানে যেহেতু ক্লোজ, এখানে 0 আছে। ওকে, তারপরে এই তো এটা কি লেখা যায় 0 থেকে 1, এখানে তারপরে 0, এটা লেখা যায় 0 থেকে 1। এই হচ্ছে আমাদের ফাংশনের রেঞ্জ। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।